আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভাই ও বোনেরা, আজ একটা দৃশ্য কল্পনা করুন। একজন স্বামী যে আগে কথা বলতো, হাসতো, পরিবার নিয়ে স্বপ্ন দেখত, আজ সে চুপ। সে আর অভিযোগ করে না, সে আর রাগ দেখায় না, সে আর কষ্টের কথা বলে না। কিন্তু জানেন কি, এই চুপ করে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। কারণ পুরুষ যখন কাঁদে না, কথা বলে না, শুধু নীরব হয়ে যায়, তখন সে ভেঙে পড়ে ভেতর থেকে। অনেক সময় এর কারণ একটাই, স্ত্রীর অবহেলা। স্ত্রী যখন বলে, তুমি কিছু পারো না, তোমার কথা শুনতে ভালো লাগে না, তোমার কোনো মূল্য নেই, এই কথাগুলো ছুরির মতো বুকে বিঁধে যায়। ইসলাম বলে, স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, তার সম্মান নষ্ট করে, তার এই আচরণ শুধু দুনিয়ার গুনাহ না, এটা আখিরাতের জন্যও ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। এই হাদিস যেমন স্বামীর জন্য, ঠিক তেমনই স্ত্রীর জন্য। ভাই ও বোনেরা, স্ত্রী যদি স্বামীর কষ্টকে তুচ্ছ করে, তার দোয়াকে অবহেলা করে, তাহলে সে জানে না একজন মাজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর শোনেন, স্বামী হওয়া মানে কঠোর হওয়া না। স্বামী যদি ভালোবাসা না দেয়, নরম ব্যবহার না করে, তাহলে স্ত্রীও এক সময় দূরে সরে যায়। ইসলাম কোনো এক পক্ষের না, ইসলাম ন্যায়ের। কিন্তু আজ যে স্ত্রী স্বামীকে অবহেলা করছে, আজ যে স্বামী স্ত্রীর অনুভূতিকে পদদলিত করছে, কাল কিয়ামতের দিনে এই সম্পর্কের প্রতিটি কথা, প্রতিটি অশ্রু, প্রতিটি অবহেলার হিসাব দিতে হবে। ভাই ও বোনেরা, বিয়ে মানে একসাথে খাওয়া না, একসাথে থাকা না। বিয়ে মানে একে অপরকে জান্নাতের দিকে টেনে নেওয়া। আজ যদি আপনার ঘরে নীরবতা নেমে আসে, আজই থামুন, কথা বলুন, ক্ষমা চান, দোয়া করুন। কারণ একটি সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু একটি সম্পর্ক বাঁচাতে একটু ভালোবাসাই যথেষ্ট। আল্লাহ আমাদের ঘরগুলোকে নীরব কান্না থেকে রক্ষা করুন, আর ভালোবাসা ও রহমতে ভরিয়ে দিন। আমিন।